ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস। অবশেষে ভারত দ্বারা নির্মিত হলো দুটো হাইপারসনিক মিসাইল, যা কিনা পৃথিবীর ইতিহাসে কারোর কাছে নেই। চলুন বিস্তারিত জেনে নিই সেই হাইপারসনিক মিসাইল দুটো কি। গতকালই আমাদের ডিআরডিও দ্বারা একটা অভিভাষণ দেওয়া হলো। তাতে বলা হয়েছে ভারত অতি শীঘ্র মানে 1 থেকে 1.5 বছরের ভেতরে হাইপারসনিক একটা ক্রুজ মিসাইল বানাবে, যার গতি হবে 8 ম্যাক। 1 ম্যাক সমান 1130 কিলোমিটার। 8 ম্যাক মানে প্রায় 9000 কিলোমিটার। 9000 কিলোমিটার প্রতি ঘন্টায় সে ছুটবে। আর যেটা তৈরি হচ্ছে অন্যটা, সেটা হচ্ছে 5500 কিলোমিটার গ্লাইড ভেহিকল। এটা হাইপারসনিক মিসাইল হবে, শুধু ক্রুজ নয়। অ্যাডভান্টেজ কি? 5500 কিলোমিটার যে হাইপারসনিক ক্রুজ মিসাইল, সেটা পৃথিবী থেকে লঞ্চ হবে উপরের দিকে, অ্যাটমসফিয়ারে পৌঁছে যাবে। ওখান থেকে স্ক্রামজেট ইঞ্জিন, যেটা হাইপারসনিক ইঞ্জিন, সেটা তৈরি হবে এবং গিয়ে দুশ্মনের যে রণক্ষেত্র অথবা তার যে আমাদের নির্ধারিত জায়গা, সেই জায়গায় গিয়ে সে ব্লাস্ট করবে। এবং তার ভিতরে 12টা ওয়ারহেড থাকবে, অর্থাৎ একই ইঞ্জিনের মাধ্যমে 12টা ওয়ারহেড 12 দেশে 12 জায়গায় আমরা পৌঁছে দিতে পারবো। এবং সেটা শুধু একটা দুটো গতি নাই, সেটা হবে 22 ম্যাক। 22 ম্যাক মানে 25,000 কিলোমিটার। 25,000 কিলোমিটার লাগভগ এই স্পিডে চলবে। পৃথিবীর কোনো সিস্টেম নেই যে তাকে বেঁধে রাখা, তাকে ধ্বংস করার। তা এই দুটোর মধ্যে পার্থক্য এই যে গ্লাইড ভেহিকল সে পৃথিবী থেকে উপরে উঠবে, উঠে তারপরে স্ক্রামজেট ইঞ্জিনকা দ্বারা বিস্ফোট হয়ে আবার সে তার গন্তব্যস্থলে পৌঁছে যাবে। তার গতি হবে 22 ম্যাক এবং সেটা 1 থেকে 1.5 বছরের মধ্যে ভারতীয় সেনাবাহিনীর হাতে পৌঁছে যাবে। কিন্তু যেটা হাইপারসনিক ক্রুজ মিসাইল, এটা আগামী 5 বছরের ভিতরে ভারতের সেনাবাহিনীর হাতে আসবে 2030 নাগাদ। তা আপনার প্রশ্ন করতে পারেন, এটা কেন তো দেরি হবে? কারণ এটা ভারতের ইতিহাসে এবং পৃথিবীর ইতিহাসে একমাত্র ভারতই যেটা এইটাই মিসাইলটা তৈরি করবে। দেখুন, হাইপারসনিক মিসাইল তার গতিবেগ মিনিমাম 5 ম্যাক হওয়া চাই। অ্যাভেনগার্ড যেটা রাশিয়া বানিয়েছে, তার গতিবেগ 18 ম্যাক। কিন্তু ভারত যেটা বানাচ্ছে গ্লাইড মিসাইল, সেটা হবে 22 ম্যাক। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ক্রুজ মিসাইলটা কি? ক্রুজ মিসাইল যে পৃথিবী থেকে উত্তোলন হতেই সে হাইপারসনিক গতিতে যাবে। সে উত্তোলন হলো সাথে সাথে হাইপারসনিক গতিতে বেরিয়ে চলে যাবে এবং এর ডিস্টেন্স হবে খালি 1500 কিলোমিটার। এই 1500 কিলোমিটার যেতে গেলে তার মাত্র কয়েক সেকেন্ড লাগবে এবং সে কয়েক সেকেন্ডের ভিতরে সেখানে গিয়ে বিধ্বংস করে দেবে। এরও ক্যাপাসিটি ঠিক সেরকম, 12টা ওয়ারহেড নিয়ে যেতে পারবে এবং 12টা নিক্ষেপে সে নিক্ষেপিত হতে পারবে। এবার প্রশ্ন হলো, যেই দুটোর মধ্যে যে সব থেকে শক্তিশালী কোনটা? দেখুন, দুটোই শক্তিশালী। যেটা গ্লাইড ভেহিকল হবে হাইপারসনিক মিসাইল, সেটা পৃথিবী থেকে উঠে তারপরে 22 ম্যাকে চলবে। আর এটা ডাইরেক্ট 8 ম্যাকে, এর গতি হবে 8 ম্যাক। এখান থেকে 8 ম্যাকে ছুটে চুয়ে গিয়ে দুশ্মনকে মারবে 1500 কিলোমিটার। একটা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হবে, একটা নিকটে 1500 কিলোমিটার ভিতরে পাকিস্তান, চায়নার সমস্ত কিছু ধ্বংস করে দেওয়া যাবে। এইভাবে ডিআরডিও তৈরি করলো ভারতের দুটো অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র। আমি আশা ব্যক্ত করছি এই দুটো ক্ষেপণাস্ত্র পেলেই আমাদের সেনাবাহিনী পৃথিবীর অদম্য সেনাবাহিনীতে রূপান্তরিত হবে এবং আগামী দিনের চায়না, পাকিস্তান এবং বিভিন্ন দেশের যে দাদাগিরি, ইউরোপিয়ান কান্ট্রির যে আমাদের দেশে দাদাগিরি, সেগুলো সব বন্ধ হয়ে যাবে। তা ধন্যবাদ বন্ধুরা। এই ইনফরমেশনটা কেমন লাগলো সেটা অবশ্যই শেয়ার করে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলের নাম ভয়েস অফ ইন্ডিয়া। ধন্যবাদ।